হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকে শেয়ার করব মজার আর একটা রেসিপি, সেটা হচ্ছে রেড ভেলভেট কেক। দুটা ডিম দিয়ে চুলায় তৈরি এই কেকটা খেতে অসম্ভব মজা। চাইলে ট্রাই করতে পারেন বাসায়, আর অবশ্যই আমাকে জানাবেন। আর সুন্দর করে কেকটা আমি আইসিং করব, সেটাও দেখাবো। খুব সহজে আমি কেকটা আইসিং করেছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চলুন রেসিপিটা এখন ট্রাই করি। চুলায় তৈরি চায়ের কাপ মেপে খুব সুন্দর একটা রেড ভেলভেট কেক তৈরি করতে আমার যা যা লাগবে, প্রথমে লাগবে চায়ের কাপের 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, হাফ কাপ তেল, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ, কোকো পাউডার 1 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, ডিম 2টা, আর রেড কালার, যে কোনো রেড ফুড কালার নিতে পারেন আপনারা। আর এই কেকটা বানানোর জন্য কিন্তু রেড ফুড কালারটা কিন্তু অবশ্যই দরকার। আর লাগবে 3 টেবিল চামচ দুধ, আর 3 টেবিল চামচ দুধের মধ্যে দিতে হবে হাফ চা চামচের কম ভিনেগার। আর এটা কিন্তু উষ্ণ গরম দুধ হতে হবে, যাতে দুধটার ভিতর এই যে ভিনেগারটা দেওয়ার পরে এরকম হালকা হালকা একটু ছানার মতো হয়, এটাকে বলে বাটার মিল্ক। তো আমার বাটার মিল্কও লাগবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে শুকনো উপকরণগুলো চেলে নিব। তো আমি আবারও বলে দিচ্ছি, আমি যে কাপে ময়দা নিয়েছি সেই কাপের সমপরিমাণ চিনি নিয়েছি, সেই কাপের হাফ কাপ তেল নিয়েছি। দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম কোকো পাউডার। তো এখানে সব শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে চেলে নিচ্ছি। তো নিচে যে দানাগুলা মানে রয়ে গেল, এগুলো এখন আমি ফেলে দিব। আর এবার হচ্ছে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করার পরে লবণটাও আমি এটার মধ্যেই দিয়ে দিব। তো লবণ 1 চিমটি দিয়েছি। তারপরে আবার ভালো করে এটা মিক্স করে সাইডে রেখে দিব। তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে, আর এটা এখন আমি সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে একটা বড় বোল নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো বোল নেবেন। তার মধ্যে দিয়ে দিব যে 2টা ডিম নিয়েছি, সেই 2টা ডিম। দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিব আমি তেল। আমি যে তেলটা নিয়েছি, আমি নিয়েছি রাইস ব্র্যান্ড তেল, আপনারা চাইলে রেগুলার সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আর এটার জন্য কোনো টেস্টের হেরফের হবে না। এখন দিয়ে দিলাম যে 1 কাপ চিনি নিয়েছি, সেই 1 কাপ চিনি। দেওয়ার পরে এটা খুব ভালো করে মিক্স করে নিব। আর এটা অনেকটা টাইম নিয়ে মিক্স করব, 10 থেকে 12 মিনিট লাগবে। এটা হচ্ছে এই যে একটা গোল্ডেন গোল্ডেন যে কালার আছে, এটা কমে যখন একদম হালকা কালারে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত এটা আমি বিট করব। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স অথবা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো দেখেন এই যে মোটামুটি কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে হালকা একটু মিক্স করে এটার মধ্যে আমি বাকি উপকরণগুলো এখন মিক্স করে নিব। তো আমি যে শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটা এখন ব্যাটারের মধ্যে একটু একটু করে দিয়ে দিব। আর এটা খুব আলতোভাবে মিক্স করে নিব। আমি 3 বারে ব্যাটারটার মধ্যে একটু একটু করে ময়দা দিয়ে তারপরে হচ্ছে মিক্স করে নিয়েছি। এতে করে খুব সহজেই সুন্দর মিক্স হয়ে যায়। তো দেখেন খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করে নেওয়ার পরে এটার মধ্যে এখন দিয়ে দিব যে বাটার মিল্কটা বানিয়ে রাখছিলাম সেটা। আপনাদের যদি কম মনে হয় যে একটু কম লাগবে, তাহলে 2 টেবিল চামচ দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচই দিয়েছি, যাতে করে আর কি মানে কেকটার ব্যাটারটা একটু পাতলা হয়। আর দেখেন দুধটা কিন্তু একটু ছানা ছানা। তো এরপর মিক্স করার পরে দিয়ে দিলাম এইখানে রেড ফুড কালার 1 চা চামচ। আপনাদের ফুড কালারটা যদি একটু বেশি লাগে, বা যদি পাউডার ফুড কালারটা হয়, তাহলে আপনারা সেটা দুধের মধ্যে মিক্স করে তারপরে দিতে পারেন। তো যেহেতু এটা লিকুইড ছিল, আমি সরাসরি দিয়ে দিয়েছি। আর এটাও খুব আস্তে আস্তে করে আমি মিক্স করে নেব। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, একদম রেড ভেলভেটের যে কালারটা ওইটাই আসছে।
তো এটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এবার যেটা করব, যেহেতু কেকটা আমি চুলায় বেক করব, এই জন্য এরকম এক সবার বাসায় কম বেশি পুডিং বানানোর অথবা টিফিন বাটি থাকে, তো একটু মোটা তলযুক্ত এরকম একটা কেক টিন নিয়ে নিব। নেওয়ার পরে ব্যাটারটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বাটিটার সাথে একটু তেল মাখিয়ে নেবেন। আর এই পেপারগুলো যদি না থাকে তাহলে নর্মাল যে বাচ্চারা লেখে খাতা, সেটাও দিলে হবে। যেহেতু কেকটা আমি চুলায় বেক করব, এই জন্য লাগবে একটা মোটা হাঁড়ি, মানে তলযুক্ত হাঁড়ি। তো আমার যেহেতু ওরকম মোটা মানে তলযুক্ত হাঁড়ি নাই, এই জন্য আমি লবণ দিয়ে কিছুক্ষণ এটা প্রিহিট করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ডের মধ্যে কেকটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 মিনিটের জন্য। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিব একটা কাগজের সাহায্যে। তো ঠিক 40 মিনিট পরে দেখেন কেকটা দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর কেকটা কিন্তু হয়ে গেছে। এবার এখন আমি কেকটা নামিয়ে নিব। তো কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি পুরো কেকটাই একটু দেখিয়ে দিচ্ছি। কেকের সাইড থেকে কাগজগুলো খুলে নিচ্ছি আস্তে। আর এদিকে এখন কেকের তলাটাও দেখিয়ে দিচ্ছি যে তলাটা কি, যেহেতু আমি লবণ দিয়েছি, তলাটা কি লেগে গেছে কিনা। লবণটা দেওয়ার কারণে কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই দেখেন কেকের তলাটা দেখেন একটুও কিন্তু লাগে নাই। তো এখন হচ্ছে একটু দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখেন কেকটা কতটা সফট হয়েছে। তো এখন যাব আমি আইসিংয়ের জন্য। আর আইসিংয়ের জন্য আমার লাগবে ঠান্ডা দুধ। আর এটা আমি 1 কাপের থেকে একটু কম আর কি দুধটা নেব, যেহেতু আমি পাউডার হুইপিং ক্রিম দিয়ে মানে কেকটা ডেকোরেট করব। তো ওইখানে লেখা থাকে 1 কাপ, বাট আমি 1 কাপের একটু কম আর কি দুধটা দিব, তাহলে ক্রিমটা সুন্দর হয়। তো এইখানে আমি ফস্টার ক্লার্কসের যে হুইপিং ক্রিম পাওয়া যায় পাউডারটা, সেটা নিয়েছি। তো এরকম প্যাকেটের মধ্যে আবার দুইটা ছোট ছোট প্যাকেট থাকে, সেগুলো আমি দুইটাই নিয়েছি, একটাও রাখি নাই। তো একটা কেকের জন্য আমার 1 প্যাকেট হুইপিং ক্রিম পাউডার হইলেই হয়ে যাবে। আর আপনারা যদি কেউ লিকুইডটা নেন তাহলে 1 কাপ আর কি হুইপিং ক্রিম লিকুইডটা নিলেই হবে। তো এখন দুই প্যাকেট দেওয়ার পরে এটা আমি বিট করে নিব। তো প্রথমে আমি আস্তে আস্তে বিট করব এটা। তো তারপরে ধীরে ধীরে স্পিডটা বাড়িয়ে দিব। তো 3-4 মিনিট বিট করার পরে দেখেন ক্রিমটা কত সুন্দর হয়েছে। এখন সাইড থেকে আমি আবার সবগুলা ক্রিমই এক জায়গায় করে তারপরে আবার একটু এটা বিট করে নিব। আর এটা কিন্তু এটুকু দিয়েই আমার পুরো কেকটা ডেকোরেট করা হয়ে যাবে। তো আমি আবার একটু বিট করে নিচ্ছি। তো দেখেন এটা প্রায় হয়ে আসছে। আর এটা এখন আমি বিট করা বাদ দিয়ে দিব। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি কেকটা নিয়ে নিলাম। আর কেকটা দেখেন আমি উপর থেকে কেটে ওই অংশটা একটু চুলায় তেলে তারপরে হচ্ছে রেখে দিছি, ওইটা দিয়ে আমি ডেকোরেট করব। এখন কেকটার মাঝখানে মানে মাঝখানে বরাবর আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা আরও মানে আর একটা লেয়ার করতে পারেন। তো আমি আজকে 2টা লেয়ারই করব। তো এরকম করে কেটে নিলাম। নেওয়ার পরে যেটা করব, কেকের উপরের পার্টটা আমি নিচে দিব আর নিচের পার্টটা উপরে দিব। তো দেওয়ার আগে আমি এইখানে একটা বোর্ড নিয়েছি, বোর্ডের মধ্যে আমি হচ্ছে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা সরে না যায়। তারপরে উপরের পার্টটা আমি নিচে দিয়ে দিলাম আর নিচের পার্টটা আমি উপরে নিয়ে আসলাম, কারণ উপরের পার্টটা সবসময় সমান থাকে। তো এই পর্যায়ে যেটা করতে হবে, সুগার সিরাপ দিয়ে নিয়েছি আমি। তো সুগার সিরাপ দেওয়ার পরে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে ক্রিমটা। তো আমি এখানে মানে প্রথম পার্টটা কিন্তু উঠিয়ে নিয়েছি, উপরের পার্টটা, নিচের পার্টটায় আমি ক্রিম দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে চাইলে কেউ অনেক বেশি ক্রিম দিতে দেয়, আবার কেউ অল্প ক্রিমও দেয়। তো আমি আজকে অল্প পরিমাণেই দিব। আর তারপরে যেটা করব, যে উপরের পার্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন পুরাটা কেক আমি ক্রিম দিয়ে কভার করে নিব। যেহেতু আমি প্রফেশনাল কেক বানাই না, তো আমার বাসায় যেগুলো আছে আমি ওগুলো দিয়েই কেকটা আইসিং করব।
তো আপনাদের কাছে যদি এই চামচটাও না থাকে তাহলে এমনি যে রেগুলার যে চামচগুলো আছে একটু বড় সাইজে সেগুলো নিতে পারেন। নেওয়ার পরে খুব সুন্দর করে এটা ক্রিমটা ছড়িয়ে দিতে পারেন। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এটা ফ্ল্যাট ছুরি বা এই টাইপের কোনো কিছু দিয়ে কেকটা আর কি চতুর্দিকে কভার করে নিব। তো ছুরিটা দিয়ে খুব সুন্দর করে আমি কেকটার উপরটা একটু সমান করে নিচ্ছি, যাতে করে আর কি উপরের পাটটা একটু মানে উপরেরটা একটু সমান হয়। তারপরে যেটা করব নিচ থেকে আর কি কেকটা কভার করে নিব। তো এভাবে করে আমি পুরো কেকটা কভার করে নিব। এই কাজগুলো খুব সহজে ছুরি দিয়েও করা যায়, আবার চাইলে মোটা কাগজ দিয়ে কাট বানিয়ে ওইটা দিয়েও সুন্দরভাবে এটা করা যায়। তো আমি ছুরি দিয়ে করে নিচ্ছি, পুরো কেকটা কভার করে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে আবার হচ্ছে আধা ঘন্টা পরে মানে ক্রিমটা একদম পুরোপুরি সেট করতে পারেন। তো এই যে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম কেকটা কভার করে, তো আর কেকটা কিন্তু খুব সুন্দর ক্রিমগুলো সেট হয়ে গেছে। তো চাইলে এভাবে একটু ফ্রিজে রেখে দিতে পারেন। তো তারপরে হচ্ছে যেটা করব যে কেকের উপরের অংশটা আমি রেখেছিলাম ওইটা একটু তাওয়ায় টেলে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ওই অংশগুলা কেকের ভিতর এরকম করে একটু ছিটিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগে, একদম রেড ভেলভেট যেটা সেই কালারটাই কিন্তু আসছে। তো পুরো কেকটা এরকম করে ছিটিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন, যে কেউ চাইলেই খুব সহজেই এই কেকের ডেকোরেশন করতে পারে, এই জন্য এটাই আমি সিলেক্ট করলাম। তো এভাবে পুরো কেকটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখন যেটা করব কেকের সাইডের অংশগুলোতেও আমি এভাবেই একটু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব, তাহলেও দেখতে খুবই সুন্দর লাগবে। আর পুরো কেকটা ডেকোরেট করার পরে দেখবেন সাইড দিয়ে একটু মোটা করে যে কেকের গুঁড়াটা করে রাখছি ওইটা দিয়ে দিব, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই যে এইভাবে একটু হাত দিয়ে কিন্তু পুরো কেকটা ডেকোরেশন করা যাবে। তো এভাবে সাইড থেকে তুলে আবার সুন্দর করে কেকটা আমি ডেকোরেট করে নিব। তো সাইড দিয়ে আমি বর্ডারগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে এটা একটু হালকা চেপে চেপে দিব যাতে করে এটা পড়ে না যায়। আর তারপরে পুরো কেকে আবার মানে কেকের গুঁড়োগুলো ছিটিয়ে দিব, দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখেন প্রায় পুরো কেকটার ভিতরেই আমি হচ্ছে এরকম কেকের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করে নিলাম। চাইলে পুরোটা দিয়ে এই ডিজাইনটা করতে পারেন, আর চাইলে আমার মতো এরকম করেও ডিজাইনটা করতে পারেন। তো এখন হচ্ছে এই যে হোয়াইট কালারের যে সুগার বলগুলো পাওয়া যায় অথবা কেক ডেকোরেট বলে, এগুলোকে চাইলে এগুলাও দিতে পারেন। তো আমার বাসায় একটু ছিল, আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি, যেহেতু রেড ভেলভেট কেক এই জন্য চিন্তা করলাম একটু দিই, দেখতেও ভালো লাগবে। তো মাশাআল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর ছিল। তো ফ্রিজে রাখার পরে কেকটা আমি বের করেছি। তো এই দেখেন কেকটা এত বেশি সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, আমার ছেলে তো দেখে মহা খুশি। তো যাই হোক, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও বা রেসিপি আপলোড করলে সাথে সাথেই আপনারা দেখে নিতে পারেন। তো কেকটা বানিয়ে আমার খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, এই যে আমার বাবাটাকে দিয়েছি এখন কেকটা কাটতে। তো আমার বাবাটা আজকে কেকটা কাটবে। ভালোবাসার মানুষ যে কেউ হতে পারে, সেটা আপনার সন্তান, সেটা আপনার হাজবেন্ড, বাবা মা, যে কেউ। তো সবার জন্য আজকের এই কেকটা। তো আমার বাবাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই আল্লাহ হাফেজ।